আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান ভার্সেস জামশেদপুর যে কোয়ার্টার ফাইনালটা রয়েছে সেটা নিয়ে, এবং আইএসএল সংক্রান্ত কিছু আপডেট উঠে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া মোহনবাগানের 6 ফরেনার নিয়ে কিছু ইনফরমেশান আমি পেয়েছি, সেগুলো আমি শেয়ার করব না, কারণ সেটা রিলায়েবল সোর্স নয়, এবং সেই ইনফরমেশানগুলো কোনো রিলায়েবল সোর্স এমবিএফটিও যদি সেই প্রসঙ্গটা তুলে এবং কোনো রিলায়েবিলিটি দেখতে পাই তবেই শেয়ার করব। তো একদম প্রথমে চলে আসি জামশেদপুর এফসির সাথে আগামীকালের কোয়ার্টার ফাইনালটা নিয়ে। এখন জামশেদপুর এফসিকে দেখে আপনাদের কারোরই সেরকম স্ট্রং টিম মনে হবে না, আর জামশেদপুর সেরকম স্ট্রং টিমের মতোও যে খুব খেলেছে এটাও বলা চলে না। তবে আমি জামশেদপুরের ম্যাচগুলো দেখেছি। দেখুন, উইক টিমের সঙ্গে ম্যাচ যেখানে 5 গোল 6 গোলে জামশেদপুর জিতছে, তারা কি কোয়ালিটির টিম আপনারা নিজেরাও দেখেছেন, মোহনবাগানের সঙ্গে খেলাও হয়েছে। ফলে সেই টিমগুলোর সাথে জামশেদপুরের পারফরমেন্স দিয়ে জামশেদপুরকে বিচার করা যাবে না। তো সেই জন্যই আমি দিল্লি এফসির ম্যাচটা ভালো করে দেখেছি, কারণ দিল্লি এফসি মোটামুটি কম্পিটিটিভ একটা অপোনেন্ট এবং তারা কিন্তু জামশেদপুরকে হারিয়ে দিয়েছিল। তো মেনলি সেই ম্যাচটার বিশ্লেষণ করে যেটা বোঝা গেল, এবং অন্যান্য ম্যাচগুলো অবশ্যই দেখেছি, তাতে যে জামশেদপুরের মূল অ্যাট্যাক এবং সব কিছুই দাঁড়িয়ে আছে কিন্তু সানানের ওপর। তাদের ম্যাক্সিমাম অ্যাট্যাক ইনিশিয়েট হয় সানানের কাছ থেকে, এবং সানান কী ধরনের প্লেয়ার, তার কি কোয়ালিটি স্পিড আছে সে সম্পর্কেও আপনাদের ধারণা আছে। এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে সানান কিন্তু দুটো উইংয়েই খেলতে পারে, লেফট উইংয়েও খেলতে পারে, আবার রাইট উইংয়েও খেলতে পারে, আবার অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে। তো আমাদের দুজন সাইড ব্যাককে কিন্তু সানানকে আটকানোর দায়িত্ব নিতে হবে, এবং এটাও ঘটনা, যদি সানান দুদিক দিয়ে আটকে যায় তাহলে ও মাঝখান দিয়েও ঢুকতে পারে। এবং জামশেদপুর এফসি আমার ধারণা তারা জানে যে মোহনবাগান তাদের থেকে ধারে ভারে অনেকটা এগিয়ে আছে, ফলে তারা অল আউট অ্যাটাকে যাবে না, তারা মেনলি কাউন্টার অ্যাটাক বেসড ফুটবলই খেলবে। এবং আমি আপনাদের বারবার বলেছি যে মোহনবাগান যে সিস্টেমে ফুটবলটা খেলছে তাতে মোহনবাগানের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকটাই হয় যে কোনো টিমের মেন অস্ত্র। তো সানান একটা চিন্তার বিষয় অবশ্যই থাকছে, আমাদের হাইলাইন ডিফেন্সের সময় যদি ছিটকে বেরিয়ে যায় তাহলে কিন্তু গোলকিপারের সঙ্গে 1:1 বিশাল কাইতের সঙ্গে হয়ে যেতে পারে। তবে মোহনবাগান যে ম্যাচটা ডমিনেট করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মিডফিল্ড মোহনবাগানের দখলেই থাকবে, এবং আশা করছি খেলাটা ম্যাক্সিমাম জামশেদপুরের হাফেই হবে। জামশেদপুরের অ্যাডভান্টেজ বলতে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে, যেমন প্রণয় হালদার আছে, রেনিয়ার ফার্নান্ডিজ আছে, সৌরভ দাস আছে, অ্যালবিনো গোমস আছে, প্রতীক চৌধুরী আছে, এরা প্রত্যেকেই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার সঙ্গে ওদের মোট টোটাল স্কোয়াডের মধ্যে 11 জন ওদের একাডেমির প্লেয়ার আছে, তারা ইয়ং, ফাস্ট এবং প্রচুর এনার্জিতে ভরা, এবং তাদের নিজেদের প্রমাণ করার একটা তাগিদ কিন্তু রয়েছে। যারা নতুন কিছু সিনিয়র প্লেয়ারদেরও নিয়েছে টিম, যেমন অভিষেক আম্বেকার, আমান সিকে, দেবেন্দ্র মুরগাঁওকার, ডানিয়েল, পর জায়েশ রানে। এতে ওদের স্কোয়াড ডেপটা কিছুটা বেড়েছে, এবং সিনিয়র জুনিয়রের একটা মিশেল ওদের টিমের মধ্যে আপনি দেখতে পাবেন। এবং ওদের ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা এটাই যে যত যাই হোক না কেন, আপনি যখন মোহনবাগানের সঙ্গে খেলছেন তখন মোহনবাগানের স্কোয়াড ডেপথ অনেক অনেক এগিয়ে জামশেদপুরের থেকে। মিডফিল্ডের ক্ষমতা মোহনবাগানের এই আইএসএলের সমস্ত ক্লাবের থেকে বেশি, খাতায় কলমে অন্তত। ফলে মিডফিল্ড মোহনবাগানের দখলে যাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু খেলাটা ফুটবল, সেই জন্যই এটা বলা। এবং গতকাল আমি একটা ছোট টুর্নামেন্ট লোকাল দেখছিলাম, আমাদের এখানে তো প্রচুর টুর্নামেন্ট হয়, সেখানে দেখলাম যে একটা ভালো টিম, মানে তারাই পরের রাউন্ডে যাবে বা ফাইনালে যাবে এরকম একটা খেলা হচ্ছে, সেমিফাইনাল খেলা, কিন্তু গোলকিপার একটা পাস দিতে গিয়ে ডিফেন্ডারকে এত জোর পাস দিল, ডিফেন্ডার সেই বলটা রিসিভ করতে পারলো না, পা থেকে ছিটকে গেল, এবং তুলনামূলক দুর্বল টিমের একটা প্লেয়ার ওই বলে শট করে গোল করে দিল, এবং বাকি সময় তারা সকলে মিলে ডিফেন্স করে আটকে ফাইনালে চলে গেল। ফলে আগে থেকে বলা যায় না যে ফুটবলে এই টিম ফেভারিট তাই এই জিতবে, এই পরের রাউন্ডে যাবে। অঘটন ফুটবলেই ঘটে, তাই সাবধান এই বিষয়টা মাথায় রেখেই মোহনবাগানকে খেলতে হবে, যে কোনো টিম ছোট নয় বা আমরা ফেভারিট, আমরা পরের রাউন্ডে যাচ্ছি এরকম কোনো নিশ্চয়তা নেই, আমাদের খেলতে হবে, খেলে 90 মিনিট লড়াই করে জিততে হবে। এছাড়া জামশেদপুরের ডিফেন্স যে খুব স্ট্রং এটা বলা যায় না, বারবার ভেঙে গেছে সেটা দেখা গেছে। ডিফেন্সে অনেক ফাঁক ফোকর রয়েছে, সেই জায়গাগুলো যদি ইউটিলাইজ করতে পারে তাহলে জামশেদপুরের বিরুদ্ধে গোল করাটা খুব কঠিন হবে বলে আমার অন্তত মনে হয় না। জামশেদপুরের আরও বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল এতদিন পর্যন্ত, যে তারা জানতো না যে তাদের ভবিষ্যৎ কী। ডুরান্ড কাপ তো তারা খেলবে, আইএসএল থেকে জামশেদপুর নাম তুলে নিচ্ছে, তাহলে তারা তো আইএসএল খেলতে পারবে না, এই অনিশ্চয়তায় তারা ভুগছিল। প্লাস কোনো ক্লাব তাদের আদৌ নেবে কিনা, কোনো ক্লাবে তারা চান্স পাবে কিনা, চান্স পেলেও মেন টিমে জায়গা পাবে কিনা।
তো সেটার প্রভাব তাদের খেলার মধ্যে পড়তে বাধ্য। কিন্তু এই মুহূর্তে তাদের মাথা থেকে কিন্তু সেই চিন্তাটা চলে গেছে। চার্চিল ব্রাদার্স তাদের লাইসেন্সটা নিয়েছে এবং তারা খেলবে, তারা অটোমেটিক্যালি চার্চিলের প্লেয়ার হয়ে যাবে এবং আইএসএল তারা খেলতে পারবে। ফলে তাদের মাথা থেকে একটা বড় চিন্তা চলে যাচ্ছে এবং তাদের কিন্তু নিজেদের প্রমাণ করার বা প্রাণ খুলে খেলার একটা সুযোগ রয়েছে। এটা মোহনবাগানের কাছে একটা চাপের বিষয় বা একটা বলতে পারেন যে অপোনেন্টের একটা অ্যাডভান্টেজ। তো সব দিক বিচার করে এটাই বলা যায় জামশেদপুর মোটেই হেলাফেলা করার মতো অপোনেন্ট নয়। জামশেদপুরের মধ্যে পোটেনশিয়াল আছে, তারা ডেঞ্জারাস টিম, তাদের ইয়ং একটা ফোর্স রয়েছে, এনার্জি রয়েছে এবং তারা এই টুর্নামেন্টের আন্ডারডগও বলতে পারেন। তো মোহনবাগানকে কিন্তু বুঝে খেলতে হবে এবং আশা করছি জামশেদপুর যদি প্রপার ফাইট দেয় তাহলে আমরা মোহনবাগানের স্ট্রেংথ উইকনেস সম্পর্কেও একটা ধারণা পাবো। মোহনবাগানের স্ট্রেংথ উইকনেস যেটা খাতায় কলমে আমরা দেখতে পাচ্ছি, মাঠে তার কি প্রতিফলন হচ্ছে তারও ইঙ্গিত কিন্তু কিছুটা হলেও এই ম্যাচ থেকে আমরা পাবো। এছাড়া আইএসএল নিয়ে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে আইএসএলের যে বিড জমা পড়েছিল বা বিড টেলিকাস্ট রাইটের জন্য প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু সেইভাবে কেউই ইন্টারেস্ট দেখায়নি। একটা বিড জমা পড়েছিল আপনাদের জানিয়েছিলাম, কিন্তু সেটাও যে খুব একটা তারা ইন্টারেস্টেড আছে বা সেটা নিয়েও কোনো ফাইনাল হয়েছে এরকম কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। তাই আইএসএলের টেলিকাস্ট এই মুহূর্তেও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখেই দাঁড়িয়ে আছে। তো আমরা ডুরান্ড নিয়ে যতই মাতামাতি করি না কেন, মোহনবাগান টিম নিয়ে মাতামাতি করি না কেন, আইএসএলের অবস্থা কিন্তু এখনও খুব সেফ জায়গায় আসেনি। 60-70% কাজ হয়ে গেছে, কিন্তু এখনও 30% কাজ কিন্তু 30 বা 40% কাজ এখনও বাকি আছে। সেইটা কমপ্লিট হলেই তবেই সুষ্ঠুভাবে প্রপার আইএসএল পরিচালনা হবে বা পরিচালিত হবে। তো এর থেকে বেশি কিছু বলার নেই। কালকে ম্যাচের আগে চেষ্টা করছি যদি ফার্স্ট 11টা দেওয়া যায় তাহলে একটা ভিডিও করে দিয়ে দেবো, কারণ কালকে বিকেল 4টে থেকে খেলা রয়েছে যুব ভারতীতে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।